যারা অতীতে আমাদের সাথে ছিলেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করেছিলেন। আমরা আপনাদের আগামী দিন আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার এই টোটালে নিয়ে আমি রাজপথে এসেছি। আমার একটাই দাবি, সিলেটবাসী, দেশবাসী, বিশ্ববাসী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, যত আইনজীবী আছেন, যত বিচারপতি আছেন, সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার এতিম বাচ্চা নিয়ে আজ আমি যে রাজপথে নামছি, আমার স্বামীর হত্যার বিচার লাগে। আমি যে আমার স্বামী হত্যার বিচারটা যাতে সুষ্ঠু বিচারটা পাই, কিন্তু আমার স্বামী হত্যার বিচারটা হয় এবং আমার স্বামী হত্যার যে নুমান পলাতক রয়েছে, এখনও তারা গ্রেপ্তার করা হয়েছে না। তারা যত দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তারা যে 6 জনে মিলিয়া যে আমার স্বামীরে নিয়ে 3 ঘন্টার মধ্যে পুলিশে নির্যাতন করিয়া যে হত্যা করছেন, তাদেরকে যত দ্রুত ফাঁসি দেওয়া হয়। আমার একটাই দাবি, আমি অনুরোধ করলাম আমার এই এতিম বাচ্চাটা অপেক্ষা করে যে বড় তার বাবারে ডাকে এখনও, যে যত বড় হবে সে আমার প্রশ্ন করবে যে মা আমার বাবা কই, তখন আমি কি জবাব দেব? আপনার কাছে আমার একটাই অনুরোধ যে আমার বাচ্চাটা যাতে যত দ্রুত বিচারটা পায়, তত দ্রুত তার বাবা হত্যার বিচার হয়। এবং আমি অনুরোধ জানাইব যে এরকম কোনো হত্যা যাতে আর না হয়, আর কোনো মেয়ে যাতে বিধবা না হয়, কোনো মেয়ে এতিম না হয়। আমার একটাই অনুরোধ যে তাদের ফাঁসি হইতো। আমি অনুরোধ জানাইলাম আপনাদের কাছে এবং সাংবাদিক যত ভাই আছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা শুরু থেকে এখনও আমাদের পাশে আছেন, আমাদের সহযোগিতা করছেন। আপনারা যতক্ষণ পর্যন্ত আমার স্বামী হত্যার বিচার না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা একটাই দাবি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আইনজীবী সবাই আমরা এই খুনিদের ফাঁসি হইতো। আমি একটাই অনুরোধ করলাম। ধন্যবাদ। হ্যাঁ, রায়হানের কথা সম্মানিত উপস্থিতি, এই আজকের এই মানববন্ধনের উপস্থিতি সকলের উপস্থিতিতে এই মানববন্ধন তাই সকল বিভিন্ন সংগঠনের, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে রায়হানের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সম্মানিত সিলেটবাসী, আমি এই রায়হান হত্যার বিষয়ে আমার ব্যক্তিগত মতামত, যে নাটক চলে এই নাটক আমরা সিলেটের বুকুরে আমরা হইতে দিতাম না। পুলিশ প্রশাসনে যে খেল খেলার এই খেল, পুলিশের এই খেল আমরা জানা হয়ে গেছে যে পুলিশে কি খেলা খেলে, এই খেলা আমরা খেলতে দিতাম না। সিলেট প্রয়োজনে আমরা সিলেটের বুকুর উপরে অগ্নিদগ্ধ গ্রহণ সাজাইব। আমরা সিলেটের বুকুর উপরে আমরা যদি এই বিচার যদি সুস্থ না হয়, যে আমরা শরীরের যত রক্ত আছে, যত কিছু আছে আমরা দিয়া এই বিচার আমরা চাই। আমরা পুলিশ প্রশাসনরে জানাইতে চাই যে এটা নিয়ে আর কোনো নাটক যেন না হয়, আর যেন কোনো পুতুল খেলা যেন না হয়। এটা শাহজালালের মাটি, শাহফরানের মাটি, এটা জানিয়ে রাখা উচিত। আমি এই আহ্বান করিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ করছি জাতির ব্যক্তিগত মতামত জানিয়ে গেলেন। আমরা এখন মানববন্ধনের শেষ পর্যায়ে এসে গেছি। এই মুহূর্তে মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন সবার উদ্দেশ্যে দুটি কথা নিয়ে আসছেন এখানের আম্মা। মোবাইল। ধন্যবাদ। আপনারা যে আমার সাথে সহযোগিতা করছেন, এইখানে মানববন্ধনের যত ভাই বাতিজা বাগনা বাইরা আছেন সবাই এবং বোনেরাও আছেন, সবাই আমার এই মানববন্ধনে আপনারা সহযোগিতা করছেন। তাই আমি সবাইকে আমার নিজের মন থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার কথা শোনার জন্য আপনারা এত কষ্ট করে এই রোদের মধ্যেও আপনারা আমার সাথে সহযোগিতা করছেন। এবং আমাদের এই যে সাংবাদিক বাগনাবাতি যারা বাইরা যা এখন পর্যন্ত 1 বছর ধরে আমার পিছু ছাড়েন নাই, আপনারা আমার সাথেই আছেন। তাই আমি আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আপনারা আছেন বলে আজ আমি এতটুকু সামনে আসতে পারছি এবং আমার এই রায়হানের খুনিরাও
জেল হাজতে আছে এবং আমি চাই আপনাদের মাধ্যমে আবার আমি এই নুমানকেও পেতাম। নুমান কোথায় আছে? সাংবাদিক পলাতক আছে, দেশে থাকুক আর বিদেশে থাকুক, যেইখানেই থাকুক, আপনারা সহযোগিতা করলে নুমানকে ধরা সক্ষম হবে। তাই আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যে আমার সাথে আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। আর সব সংগঠনের পক্ষ থেকে এবং যৌথ সংগঠন থেকে যারা আসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে আসছেন। এবং আমি সবাইকে একটাই বলবো, আপনারা আমার সাথে সব থাকবেন এবং এই খুনিরার যত দ্রুত বিচার হয় এবং এদেরকে ফাঁসির আওতায় আনা হয়, এই দাবি নিয়ে আমি আজকে মানববন্ধন ছিল এবং সাংবাদিক নুমানকে ধরার জন্য এই ধন্যবাদ জানাই। এলাকার আমার পাশে যতজন আমি বলছিলাম, যাদেরকে আমি দাওয়াত দিলাম, সবাই আসছে। তো এলাকার পক্ষ থেকে আমার যারা আসছেন এদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারাই যেখানে থাকেন আমার কথা শুনে সবাই এখানে আসছেন, আমার পাশে দাঁড়াচ্ছেন, সবাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পাশে যে আছেন সবাইকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন না কেন, আপনাদের সাথে আমার কিছু দরকার আছে, সাংবাদিকরা আছে। একটা দিন ছিল, সেই অন্যতম দিনটা আমার কাছে আছে। এই দিনটা যেন আর কারো জীবনে না আসে, এটাই আমি অনুরোধ জানাবো। এবং সবে মিলে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি এই বিচারটা সত্যি ন্যায় বিচার পাবো। ধন্যবাদ। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার স্বামীর তো 1 বছর আজকে হয়ে গেল মৃত্যু, তা আপনার এখন কী দাবি, আপনি কী দাবি নিয়ে আজকে মানববন্ধনের রাস্তায় এসেছেন? আসসালামু আলাইকুম। আজকে আমার স্বামীর মৃত্যুবার্ষিকী। আজকে আমি আমার একটা দাবি লইয়া আইছি। আমার স্বামী হত্যা করার সময় যে 6জন খুনি ছিল, এখন আছে জেল হাজতে। একজন পলাতক নুমান, এই নুমানটা যত দ্রুত আইনের আওতায় আনা হয় এবং আমি অনুরোধ জানাইলাম সিলেটবাসী, দেশবাসী, বিশ্ববাসী এবং মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর কাছে, যত আইনজীবী আছেন, যত বিচারপতি আছেন, সবার কাছে আমি অনুরোধ জানাইলাম যে যত দ্রুত আইনের আওতায় মুভমেন্টে গ্রেপ্তার করা হয় এবং আমি সুষ্ঠু বিচার চাই। আমার স্বামী যত দ্রুত খুনিদের ফাঁসি চাই, ফাঁসি হতো। দেখেন আপনারা, এই যে ছোটো বাচ্চা 2 মাস বয়স ছিল, তার বাবা যে মারা যায়, আজকে তার বয়স 15 মাস। আজকে আমার স্বামীর 1 বছর। আজকে আমি এই 15 মাসের দুধের বাচ্চা নিয়ে আমি রাজপথে নামছি আমার একটাই দাবি নিয়ে, আমার স্বামী হত্যার বিচারটা আমি দেখাইতাম। আর যে নুমান পলাতক রয়েছেন তাদের যেই দেশেও হোক না কেন, তাদের গ্রেপ্তার করা হোক, তাদের আইনের আওতায় আনা হোক, তাদের সিসিটিভির ফুটেজ নিয়ে গেছেন, এই সিসিটিভির ফুটেজটা যাতে উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে তারা 6 জনের ফাঁসি দেওয়া হয়। আমার একটাই দাবি, আমার একটাই অনুরোধ যে আমার স্বামীর জেলা নিয়ে তারা 3 ঘন্টার মধ্যে নিয়ে বন্দরবাজার পুলিশের নির্যাতন করিয়া যে আমার স্বামীর নিয়ে হত্যা করছে, তাদের আমি এরকম তাদের ফাঁসি চাই, তাদেরও বিচার, তারা যাতে কোনোভাবে ছাড় না পায়। আমি আইনজীবীদের কাছে আমার হাত জোর করিয়া আমার একটাই রিকোয়েস্ট যে তাদেরকে কোনোভাবে জামিন না দেওয়া হয় এবং তারা যাতে যতজন জেল হাজতে আছে তারা যাতে ছাড় না পায়, একটাই আমার দাবি। আর আমি যে সাংবাদিক নুমানদেরও যে যত দ্রুত আইনের আওতায় আনা হয়, আমার একটাই দাবি। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য রইল এটাই, অনেক মামলা দেখেন 1 বছরে রায় হয়ে যায়, কিন্তু আমার রায়হানের খুনিদের এই যে বিচারটা শুরু হবে, সেই শুরুটাই হলো 1 বছরের পর গত 30 তারিখে চার্জশিট গঠন হইল। তাহলে বিচারটা কয় বছরে শেষ হইবে জানি না, তবে আমার দাবি এই বিচারটা যাতে দ্রুত তাড়াতাড়ি হয়, প্রয়োজনে দ্রুত বিচারে নিয়ে বিচারটা শুরু হোক, যাতে দ্রুত আমরা বিচারটা নিষ্পত্তি হয়ে যায় এবং খুনিদেরকে দ্রুত এই বিচারের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এদেরকে ফাঁসির আওতায়। দেখেন আমার রায়হানকে যদি একটা হাত একটা পা কেটে রেখে দিত দুনিয়াতে, আমার কোনো এত কষ্ট থাকতো না, কিন্তু আমার রায়হানকে
মাত্র 3 ঘন্টায় যেইভাবে নির্যাতন করে তারা মারলো, সেই মারির ভিত্তিতে আমি বলবো যে এদেরকে উচিত ছিল যখনই ধরছিল তখনই ওদের রায়টা পরিগঠিত হয়ে যেত এবং ওদেরকেও সেই রকম মারা হতো। এটা কোরআনের আছে, খুনের বদলা খুন, মাইরের বদলা মাইর। এটা তো চাক্ষুষ প্রমাণ মার্ডার করছে তারা। এদেরকে কেন এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে ঠিক, কিন্তু এত লেট হইতেছে। তবে আমিও দাবি জানাচ্ছি যাতে বিচারটা দ্রুত হয় এবং বিচারটা সুষ্ঠু হয় এবং এই নুমানকে যেই দেশেই থাকুক তাকে ধরিয়ে আনে এরকে বিচারের আওতায় আনা হোক, এটাই আমার অনুরোধ। আরেকটি বিষয় আমরা একটু জানতে চাই যে আপনাদের মামলা আসামি যারা আছেন তারা আপনাদের সাথে বিভিন্নভাবে আপোষ হওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে বা টাকা পয়সার বিষয় বলছে বা রায়হানের স্ত্রীকে নিয়ে তারা বিয়ের প্রস্তাবও দিয়েছে, এরকম কিছু কথা আমরা শুনেছি। সে বিষয়ে আপনারা আসলে কি ভাবছেন বা কি এই ধরনের কথা? এই যে এই বানোয়াটগুলা অনেক সময় অনেক কিছু যা ঘটে না তা উড়ে, যা ঘটে তা তো উড়েও। আর এই আকবরে আমার ছেলেটাকে মারলো, তারপর এখন নানান রকম প্রবন্ধ, নানান রকম প্লাবন করতেছে, নানান রকম আমাদেরকে আবুস করার জন্য বলতেছে, নানান রকম আমাদেরকে ইয়ে করছে, কি ডিস্টার্ব করছে। সেই ডিস্টার্বটা কি তার উচিত? আমার ছেলেটাকে মারলো এবং এই মরা নিয়েও নানান রকম কাহিনী করেছে, নুমানকে দিয়ে কাহিনী উড়ালো, এখন আবার আমাদেরকে নানান রকম ডিস্টার্ব করতেছে। তাই আমি বলবো এই ডিস্টার্বটা যাতে না হয় আর নানান রকম প্রস্তাব এইরকম যেন আজে বাজে প্রস্তাব না দেয়, এইটাই আমি বলবো। তো প্রিয় দর্শক, কথা বলছিলাম রায়হানের মায়ের সাথে, রায়হানের স্ত্রীর সাথে। আজ তারা মাঠে, আজ তারা রাস্তায় এসেছেন রায়হানের একমাত্র সন্তান আলফাকে নিয়েও, কিন্তু তাদের একটাই দাবি যে রায়হান হত্যার সুস্থ বিচার যেন দ্রুত হয়। সেই দাবি নিয়েই কিন্তু আজকে রায়হানের 1 বছর হয়ে গেল মৃত্যু। 1 বছর 2020 সালের অক্টোবর মাসে তাকে হত্যা করা হয়েছিল, আজ আবার অক্টোবর মাসের 10 তারিখ। তো সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে রাজপথে দাঁড়িয়েছেন এবং তাদের দাবি একটাই যে রায়হান হত্যার বিচারটা যেন দ্রুত হয়, পলাতক আসামি নুমানকে যেন গ্রেপ্তার করা হয়, সেটা যেন হয়, সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে আপনারা যে দাবিতে করেছেন সেই দাবির আসলে কতটুকু অগ্রসর আপনারা আশা করছেন? আমরা বললে তো মনে করো গা আল্লাহর উপর ভরসা করি, আমরা রাস্তা ছাড়াইছিলাম আপনারা লইয়া। একটা হইলো আমার প্রাইম মিনিস্টারও ধন্যবাদ দিলাম আমি, যেহেতু আমরা যথেষ্ট সহযোগিতা করছেন পুলিশের মাধ্যমে। আমার পররাষ্ট্রমন্ত্রীরও ধন্যবাদ দিলাম, পুলিশের আইজি সাহেবরও ধন্যবাদ দিলাম, আমরা পুলিশ সুপার ফরিদুদ্দিন সাহেবরও আমরা ধন্যবাদ দিলাম, যেহেতু তার বদলতে আমরা আজকে এই পর্যায়ে আইতাম পারছি। আমি আশা করবো আর কি আমার পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমার অনুরোধ করবো, তাই যদি ফরিদুদ্দিন সাহেবের ব্যক্তিরা যেহেতু জেলার মামলা, জেলার তারাই গেছে গিয়া বাকিয়া গেছে গিয়ে ইন্ডিয়া দিচ্ছে, আমরা যদি জানছি ফরিদুদ্দিন সাহেবের যদি মানে এইগুলো চার্জ দেন, আমার মনে হয় একটু আমরা আশা করলাম চিরে ধরা খাই, মানে পলাতক আসামি, পলাতক আসামি। আর মামলার বিচারের বিষয়ে আপনার কি বক্তব্য? মামলার বিচারের বিষয়ে এখন আমরা যদি লইয়া রাখলো কইছেন যে সন্তুষ্ট চার্জশিট পাইয়া, আমরা প্রশাসনের উপরে সন্তুষ্ট। বিচার তো অনেক সময় মামলার বিচার অনেক লেট হয়, যেমন সিলেটের চাঞ্চল্যকর হত্যা, সালমান শাহ হত্যার বিচার এখনও শেষ হয়নি, প্রায় 25 বছর হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে, বিচারের বিষয় নিয়ে আপনাদের কি বক্তব্য আছে? বিচার মনে করেন আমরা তখন আইনের আশ্রয় বহুত সাহায্য পাইছি আইনের থাকি। এখন মনে করেন যে আমরা যদি হালতো ছাড়তাম পারতাম না, বিচারের পরে বিচার আছে, তারপরে যদি না ভাই আল্লাহ তো আছে, আল্লাহ বিচার হবে, এছাড়া তার কিতাব না। আমরা আশাবাদী আমরা প্রশাসনের উপরে আমরা আশাবাদী এখনো যে উনি আমাদের প্রশাসন থেকে সুনজর রাখছেন, আমাদের প্রধানমন্ত্রী সুনজর রাখছেন বলেই আমরা এই আসামিদেরকে ধরা হয়েছে। এই নুমানের ব্যাপারেও আমাদের এই প্রধানমন্ত্রীর জন্য একটু সুনজর দেন এবং পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই যদি একটু আমাকে সহযোগিতা করেন এবং সুনজর দেন, তো অবশ্যই নুমানকেও ধরা হবে। এবং উনাদের মাধ্যমে যখন আমি এতটুকু সামনে বাড়তে পারছি, তো উনারা আশা করতেছি উনারা যদি সুনজর দেন অবশ্যই আমরা এই সন্তুষ্টমূলক রায় পাবো এবং ফাঁসি রায়টায় ওদেরকে আনা হবে। এবং আমাদের এই যে ফরিদপুর জেলা পুলিশ সুপার ফরিদুদ্দিন, উনার সহযোগিতায় আমরা আকবরকে ধরা সম্ভব হয়েছে এবং উনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করব যে আবারও উনি সাংবাদিক নুমানের ব্যাপারে যেন উনি একটু দৃষ্টি করেন এবং অনুমতি নেন, অবশ্যই নুমানকেও ধরা হবে।
আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি যে এখনও আমাদের সাথে আছেন এবং উনি আমাদেরকে সহযোগিতা করছেন বলে আমরা আকবরকে ধরা হয়েছে এবং সহযোগিতা আছেন। আর আমি একটা কথা বলতে চাই, উনাকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি ফরজ জেলা সুপার ফরজুদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি যে উনার অগ্রগতির কারণে আকবরকে ধরা হয়েছে এবং নুমানের ব্যাপারেও যেন উনি আবার